Assalamu alaikum. I came UK as a student visa and now on PSW. I am unable to find any skilled worker visa to switch, so I decided to claim asylum political ground. I have 2-year baby. My PSW will expire in January next. No, 2026. My question is, should I claim asylum now or end of December? কিন্তু যদি এই প্রশ্ন জবাবটা একটু আগে আমরা দিয়েছি, আপনার ডিলে অফ দ্য অ্যাপ্লিকেশনের যে অসুবিধা হবে তা আসবে, সেটাতে বলবে কেন আপনি যখন মনে করছেন অ্যাসাইলাম করা উচিত সাথে সাথে করা উচিত। এবং এটা এরকম না যে আমার ভিসা শেষ হওয়া পর্যন্ত করবো, আপনি তখন কি ইকোনমিক মাইগ্রেন্ট হয়ে গেলেন। ইকোনমিক মাইগ্রেন্ট কি, আর দ্য সুনার দ্য বেটার, এই রবিনসন প্রিন্সিপালটা রাজভাই বলে দিচ্ছেন। রাজভাই প্লিজ। দর্শক, I don't know why you decided to claim asylum. I don't know what is your ground, so I can't comment on it. I can't give a general advice. যেটা হচ্ছে কি, আপনাদেরকে যদি এই ডিলের ব্যাপারে আপনাদেরকে যদি যেটাকে বলা হয় সেকশন 8 ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট, আর আরেকটা ছিল পুরনো দিনে ফাস্ট ট্র্যাক অ্যাসাইলুম প্রসিজার। আপনাদের হয়তো মনে আছে যে আমার টনি ব্লেয়ার সাহেবের একজন অন্ধ হোম সেক্রেটারি ছিলেন, ডেভিড ব্লাঙ্কেট। হ্যাঁ, উনার হোম সেক্রেটারি থাকা অবস্থায় এই অন্ধ মানুষের দুইটাই সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট ছিল, এই দুইটা আইন করা, সেকশন 8 ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট এবং আরেকটা ছিল ফাস্ট ট্র্যাক প্রসিজার। ফাস্ট ট্র্যাক প্রসিজার ওয়াজ সাবসিকুয়েন্টলি অ্যাবলিশড বাই দ্য কোর্ট অফ আপিল, ডিক্লেয়ার্ড অ্যাজ ইলিগাল। কিন্তু সেকশন 8 ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্টটা হচ্ছে কি, এটার স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে কি, লোক আপনি যখন অ্যাসাইলুম ক্লেম করবেন, ইউ শুড, যদি আপনার জীবনের নিরাপত্তা না থাকে, আপনার প্রাণ নাশের ভয় থাকে, you should make your asylum application at first available opportunity and preferably at the point of entry at the airport. এই যে আগে যেটা বলছি না, আপনি ভিজিটে আসছেন, আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, you can surrender to the immigration officer if you have a genuine fear that look, this is the situation I left behind. আমি জানি আপনাদের দেশে আমি রংলি ঢুকছি এবং এটার জন্য কোনো পেনাল্টি হবে না। আপনারা দেখছেন এই যে রুয়ান্ডা ইস্যুতে দেশের সুপ্রিম কোর্ট কিন্তু ডিসিশন নিছেন, অ্যাসাইলুম সিকারদের পেনালাইজ করা যাবে না ফর ইউজিং ডিসিপশন টু এন্টার ইন দ্য কান্ট্রি। সো যেটা হচ্ছে কি, আপনারা এই হচ্ছে লেট ক্লেম আপনারা দেখেন, সেকশন 8 ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট। দ্য লঙ্গার ইউ ডিলে ততই আপনার ক্ষতি হবে। এবং এইটা, এই কনসেপ্টটা আপনারা কই থেকে পাইছেন যে আমি আমার ভিসা এক্সপায়ারির আগ পর্যন্ত আমি ওয়েট করব এবং লাস্ট মিনিটে গিয়ে অ্যাসাইলুম ক্লেম করব। দিস ইজ নট রাইট দর্শক। আপনার যদি গ্রাউন্ড থাকে, সুনার ইউ মেক দ্য বেটার। এবং আপনার যদি অল্টারনেটিভ গ্রাউন্ড থাকে, অন্য কোনো ভিসায় থাকেন, এটা কিন্তু এক্সপ্লেন করা যাইতে পারে যে আপনি স্টুডেন্ট ভিসায় ছিলেন, ইউ আর এ জেনুইন স্টুডেন্ট, ইউ ওয়ান্টেড টু কন্টিনিউ ইউর স্টাডি, কিন্তু আপনি হয়তো ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনের কারণে করতে পারেন নাই। আপনি কেয়ার ভিসায় আসছেন, আপনার কেয়ার ভিসা আছে, কাজ করতেছেন, আপনার তো ক্লেম করার দরকার নাই। আপনি কিন্তু লাস্টে দেখলেন যে আপনার কেয়ার হোমের ভিসা চলে গেছে, তখন আপনি কি করবেন? সো এই জিনিসটাই আপনি খেয়াল করতে হবে এবং আপনার প্রপার গ্রাউন্ড থাকবে। এবং প্রত্যেকে আপনারা কিন্তু এই সেকশন 8 ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্টটাকে আপনারা কনসেন্ট্রেট করবেন এবং এক্সপ্লেনেশন দিতে হবে আপনাদের যখন কেসে ইনফরমেশন প্রোভাইড করবেন, বিকজ দিস ইজ a wholesale refusal ground on the part of the Home Office unless you have explained the situation. দর্শক, তাহলে হোলসেল, এটা ম্যান্ডেটরি। দেখেন, আপনি একজন ডিসিশন মেকার মাস্ট কনসিডারেশন নিতে হবে। লেট ক্লেমের জন্য তিনি সুবিধা পেলে তো রিফিউজ করে দিবেই। সুতরাং যখন আপনি তার হাতে অস্ত্র তুলে দিচ্ছেন, অস্ত্র আছে, গুলিও আছে, তার ট্রেনিংও আছে, তাকে বলছে এভাবে রিফিউজ করে, একটা চোতা দিয়ে দেয়, তাহলে সে কেন রিফিউজ করবে না? আরেকটি কল নিয়ে আমি চলে যাব আপডেটে, তাজভাইয়ের আপডেটে আমি যাব, একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আমি কিছুক্ষণ আগে তাজ ভাইয়ের সাথে কথা বলেছিলাম। আসলে আমার দুইটা জিনিস জানার আছে তাজ ভাই থেকে। সরি তাজ ভাই, আমি দ্বিতীয়বার আপনাকে আবার ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।